আজকে আমাকে দোকান থেকে দেখেন আরও কত কত মাছ পাঠাইছে। আজকের মাছ ছিল বড় বড় নদীর বাইলা মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছটা ছিল একদম ডিমে ভরা, একদম পেট ভরা ডিম। আর দেখেন অনেক দামি মাছ। বেলা মাছটা কিন্তু অনেক দামি বর্তমানে। এই বেলা মাছ আর ইলিশ মাছ আজকের আমাকে এই মাছগুলো পাঠাইছে। তো আমি এখন কেটে ধুয়ে রান্না করব, আপনারা দেখতে থাকেন। মাছ কোটা ধোয়া করলাম আর এই পাশে দেখি আমার ভাইয়া খেলা করতেছে। গুড বয় ছেলে, অনেক শান্ত ভদ্র ঘরের মধ্যে। তো এই যে আজকে আমি আপনাদের দেখাবো আমার পরিবারে কি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ আমার মাছ কোটা ধোয়া রেডি। তো ইলিশ মাছের এত পেটে ডিম ছিল, দেখেন আমি পেটি খসায় মাছ কেটে নিয়েছি। আর মাথা আমার ঘরে কেউ খায় না, এটা আমি তো সবসময় বলি। তো আজকে আমি মাথাগুলো ছোট ছোট টুকরা করছি কচি লতি দিয়ে। এই যে চচ্চড়ি করব, হাতে মেখে রান্না করব। আর কি রান্না করব দেখতে থাকেন সবাই। তো আমি ইলিশ মাছ ভাজা রান্না করব। এই যে ঝাল লবণ হলুদ দিয়ে মেখে নিছি। এইদিকে হাতে মেখে কচুর লতি, যে ইলিশ মাছের মাথা ঠোঁটা নিয়ে দিয়ে বসায় দিছি চুলাতে। আর ভাবছি যে আজকে বাইলা মাছটা রান্না করব না, রেখে দিব, কারণ এত খাবে কে। তো বাইলা মাছটা আজকে রান্না করব না, ফ্রিজে রেখে দেব। তো এইদিকে ইলিশ মাছ ভাজা বসায় দিলাম খাঁটি সরিষার তেল দিয়ে। জাতীয় মাছ ইলিশ ভাজা, সেই মজা। ইলিশ মাছ ভাজা কমপ্লিট। ইলিশ মাছ দিয়ে কচুরলতি চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। একটু নেড়ে দিলাম, একটু মিক্স করে দিলাম। আর একটু হবে, পোড়া পোড়া চচ্চড়ি করব। এই পাশে ভাত বসায় দিয়েছি। তো যেমন লতি চচ্চড়িটাও রান্না কমপ্লিট। আজকে রান্না এই পর্যন্তই। তো রান্না বাড়া কমপ্লিট করলেই তো হবে না, ঘরের আরও কাম থাকে, ঠিক না? তো এই যে যত থালা বাসন হয়েছিল জমা সব কিছু ধুয়ে পাগলে রেডি করে ফেলে দিলাম। এই যে ঘর বাড়ি মোছা হয়ে গেল, সব কমপ্লিট। তো রান্না বাড়া কমপ্লিট। ইলিশ মাছের এই যে নেজা ভর্তা, মানে মাওয়ার ইলিশ মাছের স্পেশাল নেজা ভর্তা করে ফেলছি। এইদিকে এই যে দেখেন ইলিশ মাছ দিয়ে লতি চচ্চড়ি রান্না হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা তো আজকের রান্নাগুলো ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।